হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে খুব সহজে কিভাবে বাড়িতে লাচ্ছা পরোটা বানিয়ে নিয়ে যাই সেটি আমি তোমাদের করে দেখাবো। আর একদম অন্যভাবে আমি আজকে তোমাদের সাথে লাচ্ছা পরোটার রেসিপি শেয়ার করব। তো এইভাবে লাচ্ছা পরোটা বানালে লাচ্ছা পরোটার যে ফোল্ডগুলো থাকে না, সেগুলো একদম ইজিলি দেখা যাবে আর খুব সুন্দর একটা পরোটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নিই এই লাচ্ছা পরোটাটা বানানোর জন্য আমাদের কী লাগছে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ঘি, আর তার মধ্যে আমি দিয়েছি কয়েক কোয়া রসুন, আর রসুনগুলোকে আমি থেতো করে নিয়েছি। এরপর আমি রসুনগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে তারপরে আমি রসুনটাকে ভালো করে একটু ভেজে নেব। তো এই যে দেখুন, আমার রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে ঠান্ডা করে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এরপর আমি এখানে নিয়ে নেব একটা বোল, আর তার মধ্যে আমি নিয়ে নিয়েছি এক বাটি আটা, আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটির মতন ময়দা। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ, আর লবণটা দিয়ে তারপরে আমি দিয়ে দেব ওর মধ্যে তেল। তো এখানে আমি রিফাইন তেল ইউজ করছি, আপনারা চাইলে রিফাইন তেলের বদলে ঘিও ইউজ করতে পারেন। তো রিফাইন তেলটা দিয়ে তারপরে আমি ময়দা আর আটাটাকে ভালো করে তেল আর লবণের সাথে একটু মিশিয়ে নেব। তো যখন মেশানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি এটাকে একটু মেখে নেব। আমরা যেমন শুধু আটার যেমন রুটি বানাই না, তো ঠিক সেইভাবেই আটাটাকে মাখিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে। আর যতক্ষণ আটাটা মাখা হচ্ছে ততক্ষণ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলে নতুন হলে আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো এই যে দেখুন, এখানে আমি ভালো করে আটাটাকে মেখে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য তেল, আর তেলটা দিয়ে আমি ভালো করে আরেকবার মেখে তারপরে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতন একটু রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর আমি আটাটাকে নিয়ে তারপরে আমি আটাটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতন একটু ভালো করে মেখে নেব। আর ভালো করে মেখে নিয়ে তারপরে আমি বানিয়ে নেব লেচি। তো এই যে দেখুন, আমরা নর্মাল যেরকম রুটির লেচি বানাই, তো ঠিক সেই রকমভাবেই লেচি বানিয়ে নিতে হবে। তো লেচিটা বানানো আমার হয়ে গেছে। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, লবণ, আর যে রসুনটা আমি ঘিয়ের সাথে ভেজেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নেব একটা লেচি, আর লেচিটাকে নিয়ে তারপরে আমি লেচিটাকে একটু বেলে নেব। তো বেলার সময় আপনারা আটা বা ময়দা যে কোনো একটা ইউজ করলেই হবে। আমি এখানে ময়দা দিয়েছি। তো ময়দা দিয়ে তারপরে আমি রুটির মতন করে বেলে নেব। আর এখানে আমি একটু পাতলা করে বেলবো, একদম মোটা করে বেলবো না। তো এই যে দেখুন, আমার বেলা হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব যে রসুনটাকে আমি ঘির মধ্যে ভেজেছিলাম না, সেটা আমি চামচে করে এইভাবে রুটির ওপরে দিয়ে তারপরে এইভাবে একটু রুটিটার গায়ে ভালো করে লাগিয়ে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ধনেপাতা। আর ধনেপাতাটা দেয়া হয়ে গেলে তারপরে আমি ওর ওপরে দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর লবণটা দিয়ে ওর ওপর থেকে আমি দিয়ে দেবো এখানে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি। তো সেই ময়দাটা আমি রুটির ওপরে এইভাবে একটু দিয়ে দেব। তো রুটির ওপরে দেয়া হয়ে গেলে এরপরে আমি ঠিক এইভাবে আস্তে আস্তে একটু ফোল্ড করে নেব। তো দেখুন, এইভাবে একটা একটা ভাঁজ দিয়ে একটু ফোল্ড করতে হবে। আর ফোল্ড করে তারপরে উপর থেকে একটু হালকা করে এইভাবে একটু চেপে দিতে হবে। তো দেখুন, ঠিক এইভাবে আমি এটাকে করে নিচ্ছি। তো আপনারাও কিন্তু ঠিক এইভাবে এই লাচ্ছা পরোটার যে ফোল্ডটা সেটা একদম সাবধানের সাথে একটু করে নেবেন। তো এই যে দেখুন, আমার প্রায় করা হয়ে গেছে। এরপরে আমি ভালো করে একটু আস্তে আস্তে একটু চেপে নেব চার সাইডটা। তো চার সাইডটা ভালো করে চেপে নিয়ে এরপরে আমি রুটির যে একটা সাইড সেটা আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটু গোল করে নেব। গোল করে নিয়ে তারপরে আমি যে লাস্টের অংশটা থাকবে না, সেটা আমি নিয়ে এইভাবে ওপরে
এইভাবে ঢুকিয়ে দিয়ে তারপরে হালকা হাতে একটু প্রেস করে নেব। এরপরে আমি ওটাকে একটু বেলে নেব। তো বেলার সময় একদম আস্তে আস্তে একটু বেলে নিতে হবে। তো দেখুন ঠিক এইভাবে একটু বেলে নিতে হবে। তো এইভাবে বেলার সময় আপনারা বুঝতেই পারছেন যে আমি যে ফোল্ড করেছি না, মানে লাচ্ছা পরোটার যে পার্টগুলো থাকে সেগুলো বোঝা যাচ্ছে। তো এইভাবে আপনারা অবশ্যই বানাবেন, তাহলে কিন্তু মানে লাচ্ছা পরোটা যেমন একদম তেমন হবে। আর এটা একদম একটা ইজি প্রসেস। তো এই যে দেখুন আমার বেলা হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু আমি আর যেগুলো আছে না সেগুলোকে বেলে নেব। এরপর আমি গ্যাসের উপরে তাওয়া বসিয়ে দেবো, আর তাওয়া বসিয়ে দিয়ে আমি লাচ্ছা পরোটাটাকে দিয়ে দেবো। তো লাচ্ছা পরোটা যখন একটা সাইড হয়ে যাবে তখন আমি ওটাকে ফোল্ড করে উল্টে দেবো। তো এই যে দেখুন অপর সাইডটা দেখুন কালারটা কতটা সুন্দর। আচ্ছা, এখানে আমি আর একটা কথা বলি, পরোটা যেহেতু তেল কিংবা ঘি দিয়ে ভাজতে হয়, তো যখন আমি পরোটাটাকে বানাচ্ছিলাম তখন আমি কিন্তু ঘি দিয়েছিলাম। তো আপনারা চাইলে ঘি দিয়ে দিতে পারেন, আর না চাইলে দেবেন না। তো এখানে পরোটা বলে কথা, তো আমি আবার এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা পরোটার ওপরে দিয়ে তারপরে আমি পরোটাটাকে দুটো সাইডে একটু ভালো করে ফ্রাই করে নেব। আর যখন ফ্রাই করবেন তখনই বুঝতে পারবেন যে পরোটার যে পার্টগুলো সেগুলো এমনিই বেরিয়ে চলে আসছে। তো এই যে দেখুন আমার পরোটাটা বানানো হয়ে গেছে, আর পরোটাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা কথা, এখানে আমি অনেক ধরনের মশলা দিয়ে পরোটাটা বানিয়েছি। তো আপনারা সেম প্রসেসে মশলা দিয়েও বানাতে পারেন, আর না মশলা দিয়েও বানাতে পারেন। তো এইভাবে একটা নতুন প্রসেসে লাচ্ছা পরোটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এই যে দেখুন আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর বুঝতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।